ভোজন রসিক বাঙালির খাবারের শেষ পাতে মিষ্টি থাকা মাস্ট। যাই খাচ্ছেন না কেন, শেষ পাতে যদি একটু মিষ্টি না পড়ে তাহলে যেন পুরো খাবারটাই বৃথা। আর তেমন মিষ্টির সম্ভার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্রই নানান জায়গাতে লুকিয়ে রয়েছে নানা রকম মিষ্টির সম্ভার। মিষ্টির প্রতি বাঙালির দুর্বলতা আজকের নয়, বাংলার মিষ্টির খ্যাতি রয়েছে জগৎ জোড়া। রসগোল্লা হোক কিংবা পান্তুয়া, জল ভরা থাক কিংবা ল্যাংচা, রসমালাই থেকে শুরু করে সীতাভোগ, সরপুরিয়া, কি নেই বাংলার মিষ্টির সম্ভারে। আসলে বাঙালির প্রিয় মিষ্টির তালিকায় এত মিষ্টি রয়েছে যা গুণেও শেষ করা যাবে না। সবচেয়ে মজার বিষয় হলো, এক জেলা থেকে অন্য জেলায় পা রাখার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে সেখানকার মিষ্টির তালিকা। রাজ্যের প্রত্যেকটি জায়গায় বিখ্যাত রয়েছে কিছু না কিছু মিষ্টি, কোথাও সন্দেশ, কোথাও আবার রসের মিষ্টি। একটু জেনে নেওয়া যাক বাংলার কোন কোন জায়গায় কি কি বিখ্যাত। প্রথমেই থাকছে কলকাতার রসগোল্লা। বাংলার মিষ্টির কথা উঠলেই প্রথমেই আসে কলকাতার রসগোল্লার নাম। যদিও সেই রসগোল্লা ওড়িশার নাকি বাংলা সেই নিয়ে যথেষ্ট দই টানাটানি হলেও শেষমেশ জিতেছিল বাংলায়, আর তার মধ্যে সিংহাসনে বসেছিল কলকাতা। আর এই রসগোল্লা হলো বাঙালির কাছে মিষ্টির রাজা। 1986 সালে প্রথম বাগবাজারে নবীনচন্দ্র দাস নরম তুলতুলে এই রসগোল্লা তৈরি করেই সাড়া ফেলে দিয়েছিলেন গোটা বিশ্বে। বর্ধমানে সীতাভোগ ও মিহিদানা। বর্ধমানে সীতাভোগ আর মিহিদানা বাংলার অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টি। অনেকটা বাসমতি চাল দিয়ে তৈরি, ভাতের মতন দেখতে হয়। পাশাপাশি রয়েছে শক্তিগড়, সেখানে ল্যাংচা আবার জগৎজোড়া। রসে চুবানো হয়, তারপর রং কালচে বাদামি রং। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা বাঙালির মধ্যে অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি থাকছে কনকচুরের ধানের খই দিয়ে তৈরি খেজুর রস মেশানো জয়নগরের মোয়া, তার সঙ্গে গাওয়া ঘি দিয়ে মাখা। কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজা। সরভাজা কৃষ্ণনগরের একটি বিখ্যাত মিষ্টি। দুধের সর, ঘি দিয়ে তৈরি এই মিষ্টির সুনাম বহুদিনের। সরপুরিয়াও বাংলার অত্যন্ত বিখ্যাত। নবদ্বীপের লাল দই যেরকম থাকছে, তার সঙ্গেই থাকছে মালদার রসকদম। মালদার রসকদম বাংলার অত্যন্ত বিখ্যাত আরেকটি মিষ্টি। আর এর ভেতরেই থাকে ছোট্ট ছানার রসগোল্লা, আর তার ওপর থাকে ক্ষীরের পুরের স্তর, তার উপরে দেওয়া থাকে চিনি মাখানো পোস্তদানা। এর পাশাপাশি থাকছে পশ্চিমে সিউড়ির মোরব্বা, তার সঙ্গে বেলিয়াতোরের মেচা সন্দেশ বা ম্যাচা। কিন্তু ঠিক কি তা হলো, বাঁকুড়া জেলার একটি জনপ্রিয় মিষ্টি হলো এই ম্যাচা। একে অনেকে অনেক সময় ম্যাচা সন্দেশও বলা হয়ে থাকে। এই সন্দেশ মুগ ডাল ও চিনি দিয়ে তৈরি করা হয়। তার সঙ্গেই থাকছে জনাইয়ের মনোহরা, থাকছে কাথির কাজু বরফি, ক্ষীরপাইয়ের বাবরসা। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের বাবরসা অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টি। ময়দা, দুধ, ঘি দিয়ে তৈরি হয় এই মিষ্টিটি। গঙ্গারামপুরের ক্ষীর দই থাকছে, তার সঙ্গেই থাকছে রামপুরহাটের রসমালাই। রানাঘাটের পান্তুয়াও যেরকম রয়েছে একদিকে, অন্যদিকে রয়েছে বেলাকোবার চমচম। চন্দননগরের জলবড়া সন্দেশ থেকে কাটোয়া ছানার জিলিপি, মদিরাহাটের কমলাভোগ, কি নেই বাংলায়। যেই জেলাতেই আপনি যান না কেন, কোথাও না কোথাও আপনি পাবেন কিছু না কিছু বিখ্যাত মিষ্টি, যা সেই জায়গাকে একেবারে আলোকিত করে রেখেছে বছরের পর বছর ধরে। আর এই সমস্ত মিষ্টিকে এক ছাদের তলায় নিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছিল মিষ্টি হাবের যাত্রা, আর তারপর সেই মিষ্টি হাবেই উঠে এসছে সারা রাজ্যের সমস্ত মিষ্টির কথা। তাই বাঙালি আর যাই হোক, মিষ্টি বলাই চলে। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।